আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বিল্ড আপ ইঞ্জিনিয়ারিং এ। আমি ইঞ্জিনিয়ার এমডি মোস্তফা কামাল। একতলা বাসার ডিজাইনগুলো কেমন হয় সবাই আসলে গতানুগতিকভাবেই করে অ্যাকচুয়ালি একটু সময় দিয়ে যদি আপনি চান যে নতুন করে একটু আনকমন সিম্পল প্লেনের ভিতরে করতে চান তাহলে অবশ্যই এই ডিজাইনটা আপনার জন্য পারফেক্ট হবে। তবে আজকের এই ডিজাইনটা আমরা ডিজাইন ড্রয়িং সবকিছু করে দিয়েছি হচ্ছে সৌরভ ভাইকে, যার বাসা হচ্ছে বিদ্যাগঞ্জ ময়মনসিংহে। তো আপনি চাইলে কিন্তু এই বাসাটার ইচ্ছা মতো বেডরুম দিয়ে আপনি করতে পারবেন, ডিজাইনটা সেম রেখে 4 রুমের 5 রুমের 6 রুমের 3 রুমেরও আপনি করতে পারবেন, জায়গা কম করে বা বেশি করে ভিতরে ইচ্ছা মতো করে সাজায় নিতে পারেন, বাট বাইরে সেম ডিজাইন হবে। তবে আজকে আমাদের এই ডিজাইনটা হলো 5 বেডরুম দিয়ে সাজিয়েছি আমরা, এবং যাকে আমরা সাজিয়ে দিয়েছি তার হচ্ছে খোলামেলা রুম দরকার বেশি এবং বড় বড় রুম দরকার, ভিতরে স্পেসটা খোলা থাকবে, তো আমরা সেভাবে সাজিয়েছি। তো এখানে টোটাল ল্যান্ডের পরিমাণ হচ্ছে 40 ফিট বাই 47 ফিট, 1880 স্কোয়ার ফিট হয়, 4.30%, 2.61 কাঠা। বর্তমান বাজারে এই বাসাটা কেমন খরচ হবে এবং টোটাল 5টা কালার আমি দেখাবো, যে কালারটা আপনার পছন্দ হবে অবশ্যই আমি বলবো যে কমেন্টে লিখবেন যে কোন কালারটা আপনি পছন্দ করলেন। আরো যদি কালার বেশি দেখাইতে হয় নেক্সট ভিডিওতে ওটাও লিখবেন যে 5টা না 10টা কালার দেখাইতে হবে, তাহলে আমরা 10টা কালারই দেখাবো ইনশাল্লাহ। আর আপনার মতামত অবশ্যই জানিয়ে যাবেন সম্পূর্ণ ভিডিও দেখার পর যে আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে, আপনারা ভিডিও দেখার পরে সব তথ্য পাচ্ছেন কিনা। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ওয়েলকাম ব্যাক। যদি আমরা 3D দেখছি, ওপেন স্ল্যাব অ্যানিমেশন দেখছি, তারপর আমি একটু বোঝানোর জন্য দ্রুত আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে যে ফ্রন্ট থেকে কিন্তু কিছু না, সিম্পল, একদম সিম্পল। এখান থেকে ঢোকার পরে ড্রয়িং স্পেস পাবো, 2 সাইডে 2টা বেডরুম, 3টা বাথরুম রয়েছে, 2টা হচ্ছে অ্যাটাচড আর একটা হচ্ছে কমন, একটা কিচেন রুম, ব্যাক সাইডে হচ্ছে 2টা বেডরুম। আর এখানে একটা কথা বলে না ভালো যে এই এনার কিন্তু ব্যাক সাইডে একটা কিচেন রুম রয়েছে বড়, যার কারণে সে ভিতরে বেশি বড় কিচেন রুম নেননি, তো আপনি চাইলে এটা বড় কিচেন রুম করতে পারেন। আর ফার্স্ট ফ্লোরে যে হচ্ছে একটা বেডরুম, মূলত এটা বেডরুম হবে না, তার অফিস হবে, মানে হোম অফিস হবে, সে ফ্রিল্যান্সার, তো যার কারণে উপর একটা অফিস করার জন্য সিস্টেম করে দেওয়া হয়েছে, এখান থেকে এসে ফ্রিল্যান্সিং করতে পারবে। আর উপরতলাতে এসে আমাদের এখানে বারবিকিউ, চাইলে সিট, চাইলে আমব্রেলা, আরো অনেক কিছু সে করতে পারবে। চাইলে এখানে আমরা গার্ডেন দেখিয়ে দিয়েছি, যেমন দেখিয়েছি এমনই করবে, তবে চাইলে সে আরো। এখন হচ্ছে ফ্লোর প্ল্যানের মাপগুলো আমি বলে দিচ্ছি। ফার্স্টে বললাম 40 ফিট প্রস্থে, লম্বাতে 47 ফিট। তো প্রথমে আমার ঢোকার পর ড্রয়িং 12 ফিট 4 ইঞ্চি বাই 14 ফিট, এবং ডাইনিং হচ্ছে 12 ফিট 4 ইঞ্চি বাই 14 ফিট, এবং এইখানে কিন্তু স্টেয়ার রুম আছে 12 ফিট বাই 13 ফিট। এইটাই হচ্ছে মূলত তার ফাঁকা জায়গা রাখবে, পোলাপান খেলবে, এখানে জাস্ট ফাঁকা রাখার। ফার্স্টে বললাম যে সে খোলামেলা এবং বড় বড় রুম সে নেবে, যার কারণে সেভাবে সাজিয়েছি। বেডরুম 1 যদি দেখেন 13 ফিট বাই 15 ফিট, এর সাথে একটা অ্যাটাচড বাথরুম রয়েছে 8 ফিট বাই 5 ফিটের। বেডরুম 2 হচ্ছে 13 ফিট বাই 15 ফিট, এটা হচ্ছে আপনার কমন বাথরুম 7 ফিট 6 ইঞ্চি বাই 5 ফিট, এটা কিচেন 8 ফিট বাই 6 ফিট। বেডরুম 3 হচ্ছে 13 ফিট বাই 14 ফিট, এর সাথে একটা বেলকনি রয়েছে 10 ফিট বাই 4.5 ফিটের। আর বেডরুম 4 13 ফিট বাই 15 ফিট, এর সাথে একটা বেলকনি রয়েছে 10 ফিট 2 ইঞ্চি বাই 4 ফিট 6 ইঞ্চি। তো এই হচ্ছে মূলত আমাদের ফ্লোর প্ল্যান। আর যদি আমরা ফার্স্ট ফ্লোরে যাই, উপরতলাতে যাই, যেটা হচ্ছে আমাদের বেড 5 বা অফিস রুম, যেটা আপনি চাইলে বেড 5ও করতে পারেন। এটা হচ্ছে 13 ফিট বাই 12 ফিট, বেলকনি রয়েছে, এর সাথে একটা অ্যাটাচড বাথরুম রয়েছে 8 ফিট বাই 5 ফিটের। তো এই হলো আমাদের মূলত ফ্লোর প্ল্যান। এখন আমরা আসলে কালার নিয়ে কথা বলবো। তার আগে বলবো যে যদি আপনারা আমাদের সাথে কাজ করতে চান বা আমাদের দ্বারা ডিজাইন ড্রয়িং করতে চান, আমরা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে সরাসরি ল্যান্ড সার্ভে, মানে জমির মাপ, ডিজাইন ড্রয়িং, মিস্ত্রিকে বোঝায় দেওয়া, সাইট ভিজিট থেকে শুরু করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত বিল্ডিং এর সবকিছু আমরা হেল্প করে থাকি। যদি আপনারা আমাদের দ্বারা কাজ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি সরাসরি কল করবেন। শুধু কাজের জন্য না, যে কোনো ধরনের হেল্প লাগলে আপনি হেল্প নিতে পারেন। তো এখন হচ্ছে আমাদের কালার। তো নাম্বার 1 কালার হচ্ছে এটা, যেটা আপনার পছন্দ হবে অবশ্যই কমেন্টে লিখবেন। আর এটা হচ্ছে নাম্বার 2। নাম্বার 2টা হচ্ছে আপনার এই কালার। তো আপনার পছন্দ কোনটা হলো অবশ্যই কমেন্টে লিখবেন। এটা হচ্ছে নাম্বার 3। নাম্বার 3টাও সুন্দর। আর এটা হচ্ছে নাম্বার 4। আর এটা হচ্ছে নাম্বার 5। 5টা কালার আমি দেখালাম, যে কালারটা আপনার পছন্দ অবশ্যই লিখবেন। আর যদি আরও কালার দেখাইতে হয়, বারবার বলছি, কমেন্টে লিখবেন যে কালার সংখ্যা বাড়াবো কিনা, 10টা করবো কিনা, অবশ্যই কমেন্টে লিখবেন। এবার হচ্ছে হিসাবের পালা। সৌরভ ভাইয়ের এই বাসাটা আমি এবার হিসাবটা একদম একটু ডিফারেন্ট ভাবে দেখিয়ে দিব, যেন আপনার সহজ হয়। যেমন টোটাল ইট, সিমেন্ট, রড, বালি, খোয়া লাগবে হচ্ছে 19,11,000 টাকা লাগবে। হ্যাঁ,
ইট, সিমেন্ট, রড, বালি, খোয়া। টাইল যদি আপনি করতে চান তাহলে 4,03,380 টাকা লাগবে। যদিও টাইলস কিন্তু আমি একদম পার্ট বাই পার্ট একদম ডিটেলস এখানে হিসাব করছি, ফ্লোরে, বাথরুম ওয়ালে সবকিছু মিলে, এবং কন্ট্রাক্টর খরচ টাইলসে লাগাবে যে মিস্ত্রি সে খরচ সহ কিন্তু 4,03,380 টাকা লাগবে। এখন দরজা বাবদ যে খরচটা, আমরা মেইন ডোর, স্টেয়ার রুমের ডোর অথবা আপনার স্লাইডিং ডোর, যত ডোর আছে আপনার বিল্ডিং 1,45,000 টাকা লাগবে। চাইলে আপনি এটা দামি ডোর লাগাইতে পারেন। যদি আপনি জানালাতে আসেন, টোটাল এখানে দেখেন সাইজ অনুযায়ী আমরা উইন্ডোর সাইজ লিখছি, 5 ফিট বাই 5.5 ফিটের উইন্ডো 8টা আছে, তারপর 4 ফিট বাই 5.5 ফিটের 4টা আছে, এভাবে প্রতিটা লিখে টোটাল হচ্ছে 1,93,000 টাকা লাগবে। আর যদি গ্রিলের ব্যাপারে আসেন তাহলে 99,000 টাকা গ্রিল লাগবে, একটু বেশি লাগতে পারে, কম বেশি হইতে পারে। রেলিং, যদি আপনি রেলিং এ আসেন তার রেলিং বাবদ লাগবে হচ্ছে 20,000 টাকা, একটা রেলিং হবে। আচ্ছা, এখন বাথরুম খরচ আমরা প্রতিটা বাথরুম ধরেছি 35,000 টাকা, 35K, তো 1,40,000 টাকা হয় বাথরুম। প্লাম্বিং, স্যানিটারি খরচ 1 লাখ টাকা, ইলেকট্রিক্যাল এবং কন্ট্রাক্টর খরচ 1 লাখ টাকা লাগবে। সিভিল লাগবে, মানে আমাদের যে মিস্ত্রি কাজ করবে তার লাগবে হচ্ছে প্রায় 2400, মানে সবকিছু মিলে 2472 স্কোয়ার ফিট, তো আমাদের 307,91,040 টাকা লাগবে। আর আমি এক্সট্রা ধরলাম হচ্ছে 50,000 টাকা। টোটাল হচ্ছে আমাদের এই বিল্ডিং লাগবে 42,62,420 টাকা। তো মূলত এই 42 লাখ টাকা বা 42.5 লাখ টাকার ভিতরে কিন্তু এই বিল্ডিংটা আপনি কমপ্লিট করতে পারবেন, কমপ্লিট। এখানে 1 টাকাও বেশি লাগবে না ইনশাল্লাহ। তবে আপনি যদি বেশি লাগান সেক্ষেত্রে তো আপনি এখানে এই যে হিসাবটা রয়েছে, এই হিসাবটা কিন্তু দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনি কোন ক্ষেত্রে কত বেশি লাগাবেন খরচটা। ফার্স্টে বললাম যে বাজেটটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে। যদি আপনি ল্যান্ডের আকার বাড়ান, সাইজ বাড়ান, খরচ বাড়বে। ল্যান্ড যদি কমিয়ে বেডের সংখ্যা কমান অথবা বেডের সাইজ কমান তাহলে কিন্তু খরচ কমবে। তো আপনাদের মধ্য থেকে যদি এই ডিজাইনটা বা এই ধরনের ডিজাইনটা আপনাদের পছন্দ লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন পছন্দ হয়েছে, আর লাইক করে অবশ্যই জানিয়ে দিবেন যে আসলে আপনার পছন্দ হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।